শ্রীনিবাস, আমরা আসন গ্রহণ করতে আসি নাই। বলো, ওই লক্ষ্মী বড় না আমি বড়? প্রভু, আমি যখন আপনাদের কথা দিয়েছি আপনাদের বিচার আমি সত্যি করব প্রভু। তার আগে আপনারা আসন গ্রহণ করুন প্রভু। বেশ। হায় ভগবান, ভগদয়াময়, তুমি যে আমার অদৃষ্টে কি লিখেছ আমি আমি তা জানি না ঠাকুর। আমি জানি না তুমি যে আমার অদৃষ্টে কি লিখেছ। একে শ্রীনিবাস, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, ওই লক্ষ্মী বড় না আমি বড়? ধীরে ধীরে ছাড়া দিবেন। ওই দূরেও দেখা। প্রভু, আমি আমি আর আপনাদের বিচার কি করব? ঘুরে গেল কিন্তু এই কথার অর্থ ঘুরে গেল। আপনাদের বিচার তো আপনাদের বিচার তো আপনারা নিজেই করে নিয়েছেন। এইরকমভাবে আমাদের বিচার আমরা নিজেই করেছি। আপনারা একবার আসন ত্যাগ করুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বেশ। প্রভু, এই যে এখানে দুইটি সিংহাসন নির্মাণ করা আছে, একটি স্বর্ণের সিংহাসন আর একটি রূপার সিংহাসন। স্বর্ণের সিংহাসন রাখা আছে বাম পাশে। যে বসেছে ওই স্বর্ণের সিংহাসনে সে হয়েছে বড়, আর ডান পাশে যে বসেছে রূপার সিংহাসনে সে হয়েছে ছোট মহারাজ। ওই লক্ষ্মীকে করলে বড়, আমাকে করলে ছোট। তাই তাই আমি তোমাকে করলাম অদৃষ্ট। নানা প্রভু, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করুন প্রভু। রাজ্য নয় সর্বনাশ, আর তা ১০ বছরের জন্য করলাম বড়বান। নানা, আর আর কি করবো তুই তো জানিস? আমি তোকে করবো।